যাহার করুণা হলে ভগবত করুণা লাভ হয়, সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত শিল বাউন গোস্বাই গুরু মহারাজ, বড় গোস্বাই গুরু মহারাজ, ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই ঠাকুর সপার্ষদ প্রভুপাদ গৌর দাস বাজমার ভক্তি ঠাকুর জগন্নাথ দাস ষড় গোস্বামী সপরিকর গৌর নিত্যানন্দ সপার্ষদ রাধা শ্যামসুন্দর মদন মোহন গোবিন্দ গোপীনাথ দামোদর जीव तथा विनोद बिहारी जी, गोपाल जी, भगवत अवतार जी, परिकर वृंद, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जी चरण कमले अधमेर भक्ति पूर्ण अनंत अनंत कोटि षष्टम धन्यवाद प्रणाम पूर्वक तहादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्त वृंद, सकलेर चरणे अधमे यथायोग्य धन्यवाद ज्ञापन पूर्वक आपनादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধন পাপিষ্ঠ জনকে যেন ধন্য করতে পারে। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ দন্তের পরিহাস। প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি। প্রশ্ন, আমাদের কৃষ্ণ দর্শন হচ্ছে না কেন? আমাদের কৃষ্ণ দর্শন হচ্ছে না কেন? উত্তরে বলছেন, গুরু পাদ পদ্ম দর্শন না হলে কৃষ্ণ দর্শন কি করে হবে? বলছে গুরু পাদ পদ্ম দর্শন না হলে কৃষ্ণ দর্শন কি করে হবে? ভাববার বিষয়। প্রথমে তো গুরু দর্শন, গুরু দেবকে দর্শন করে আমাদের মনুষ্য বুদ্ধি হওয়াটাই স্বাভাবিক। মনুষ্য দর্শন হয়ে যায়। আবার ভগবান, তাকে আমরা কি দর্শন ভাব দেখব? মনুষ্যর মতো দর্শন করে। মনুষ্য দর্শনের ভাব নিয়ে দর্শন করলে ভগবত দর্শন হয় না। আমাদের জ্ঞান বিচার সবকিছু আমরা মানিয়ে নিই ওই জড় জগতের বিচার উপর, মনুষ্য বিচার উপর। গুরু বৈষ্ণব বা ভগবানকে আমরা তাকে জানতে চাই, বুঝতে চাই, ধরতে চাই। কিন্তু ভগবত ভজনে প্রবেশ অধিকার আরম্ভ হচ্ছে সদ্গুরু পদাশ্রয় করার পর। তাহলে আবার সেই ভগবান আবার জগৎগুরু, বসুদেব সুতং দেবম কংস চানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। ভগবান গোবিন্দ হচ্ছে জগৎগুরু। সেই জগৎগুরুকে জানতে গেলে তার প্রতিনিধি স্বরূপ যে গুরু রয়েছেন, আগে তার চরণে মনোনিবেশ করতে হয়। তিনি আমাদের ভগবত পাদপদ্ম লাভ করার সব দিক দিয়ে সাধন ভজনে, আচার আচরণে, নিষ্ঠায় সম্পূর্ণ তিনি তৈরি করে। এ করে বলে নাম হচ্ছে আচার্য, তৈরি করে। তাহলে কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ প্রাপ্তির উপযোগী তৈরি কে করে দেন? এই গুরুদেব। এই জন্য প্রথমে এখানে বলেছেন যে গুরু পাদ পদ্ম দর্শন না হলে কৃষ্ণ দর্শন কি করে হবে? তিনি জগৎগুরু, তার কৃপা ব্যতীত আমাদের দর্শন করার সৌভাগ্য লাভই হয় না। এই যে গুরু শব্দে এখানে আমরা তিনটি গুরু পাচ্ছি, দীক্ষা গুরু, শিক্ষা গুরু
চৈত্যগুরু। আর তো অনেক গুরুর তার ফাংশন রয়েছে আলাদা আলাদা, কিন্তু আমার 3টি গুরু বিশেষ করে দেন, দীক্ষাগুরু, শিক্ষাগুরু আর চৈত্যগুরু। দীক্ষাগুরু তিনি আচার্য, শিক্ষাগুরু ভগবত বিষয়ে ভজন শিক্ষা প্রদান করেন, চৈত্যগুরু ভগবান হৃদয়ে প্রেরণা দেয়। তিনজনেরই একই কাজ, একই বিষয়ের উপর তিনজনই একই শিক্ষা প্রদর্শন করছে। তো প্রথমে যদি আমি ভগবানের সেবা করতে, আমি কার কাছে যাব কার কাছে? কিন্তু আমি তো নির্বাচন করতে পারছি না। আর ভিতরে জানাচ্ছি ঠাকুর ভালো মন্দ আমি কিছুই জানি না, কি করে তোমার চরণ প্রাপ্তি লাভ করব? কার কাছে গেলে আমি এই বিষয়ে জানতে পারবো? কে আমাকে জানিয়ে দিবে? কে আমাকে বুঝিয়ে দিবে? এ বিষয়টা সম্পূর্ণ আমি অজ্ঞ, মূর্খ, কি করব? তাহলে এই ভাব আপনি মনে মনে ভগবানকে নিবেদন করছেন, জানাচ্ছেন। শুনছে কে? এই যে হৃদয় আত্মা চিত্ত গুরুর উপরে বসে আছে, ও শুনছে, ওকে জানানো হচ্ছে। তো ও তখন আমার ভক্তি শ্রদ্ধা অনুরাগ দেখে যিনি তখন আমাকে প্রেরণা দিচ্ছে, প্রেরণ কর্তা কে? ওই চৈত্যগুরু। উনি তখন প্রেরণ করছেন। প্রেরণ করে প্রথমে আমাকে কোথায় নিয়ে যাবে? সাধন ভজন করতে প্রথমে আগে সাধু সঙ্গ করে দিবে। সাধু সঙ্গ না করলে, তুমি যে আমাকে ভজন করো, আমার সঙ্গে জানো, বুঝো, আমার সেবা বিষয়ে, আমার প্রীতি বিষয়ে, ভজন বিষয়ে, আরাধনা বিষয়ে কিভাবে কি করতে হবে, কি নিয়ম, কি শিষ্টাচার, কিভাবে তোমার জীবনকে তুমি প্রতিপালন করবে, কিভাবে তোমার জীবনটা ঠিকভাবে তৈরি হবে, তখন এই সৎসঙ্গ পাঠিয়ে দিল। যা গেল, তখন আমরা সৎসঙ্গ পাঠিয়ে দিই, সাধুর সঙ্গে করার সুযোগ করে দেয়। আর সাধুর সঙ্গে যখন সংঘাত যখন আরম্ভ হলো, তখন সে ভজনের রাস্তা ধীরে 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 রাস্তা ক্লিয়ার করতে আরম্ভ করে। তাই ভক্তিবৃত্তিকে জাগ্রত করার জন্য শাস্ত্র তাই বললেন, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন জায়তে পরিজায়তে প্রাপ্ততে পুঙ্গি সুকৃতি পূর্ব সঞ্চিত। ভক্তিস্তু ভগবত সঙ্গে ন পরিজায়তে, ভক্তিটা আরম্ভ হয়, বর্ধিত হয় কিসের দ্বারা? সৎসঙ্গের প্রভাব। প্রাপ্ততে পুণ্য স্বীকৃতি পূর্ব সঞ্চিত। যদি মনুষ্যের পূর্বজন্ম স্বীকৃতি থাকে, তবে সে সাধুসঙ্গ করার সুযোগ পাবে, তবে তাকে ভগবান অনুপ্রাণিত করবে। তা কি দেখে? এই যে বলে স্বীকৃতি, এইটা আমাদের কৃষ্ণ ভজন করা, সৎসঙ্গ করা, এই একটা আপনি বলতে পারেন একটা সম্পদ বিশেষ। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই স্বীকৃতিটা হচ্ছে সম্পদ বিশেষ। স্বীকৃতিটা কি? এই স্বীকৃতি এগুলো জ্ঞাত অজ্ঞাত দুইভাবে হয়ে থাকে, বুঝলেন? জ্ঞাত অজ্ঞাত। অজ্ঞাতটা কি? আমি পূর্বে কি করেছেন, কিভাবে জমা করেছেন, সেটা আপনি জানেন না, কারণ ভগবান আমাকে তো সেরকম ই করে পাঠিয়ে দেয়নি যে এই কাজ করে তুমি কি সঙ্গ করেছো, এটা আমি অজ্ঞাত। জ্ঞাতটা কি? এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় আপনি কিছু দান ধ্যান করলেন, ভগবানের সেবায় আপনি কিছু নিযুক্ত করলেন, সেবায় লাগালেন। এই ভগবত সেবায়, ভক্ত সেবায় লাগালে যে সম্পত্তিটা আপনি লাভ করেন, সেটার নাম হচ্ছে স্বীকৃতি। বুঝা গেল? সাধু সেবা, গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা, মানে আত্মকল্যাণ বিষয়ের উপর যেগুলো সেবা করা হয়, ভগবত পিত্তার্থে
তার ভক্ত সেবা আদি করা, এত হয় স্বীকৃতি। আর আরেকটা লাভ হয় পুণ্য। পুণ্য কোথা থেকে লাভ হয়? কোনো গরিব দুঃখীকে কিছু দান করলেন, কেউ হয়তো খেতে পায়নি, কিছু বস্ত্র আদি দিলেন, বস্ত্রের যার বস্ত্র নেই বস্ত্র দিলেন, কিছু অন্ন আদি ব্যবস্থা করে দিলেন। সাধারণ জনসেবার মধ্যে যেগুলো দেওয়া হয় এগুলোর মধ্যে আসে পুণ্য। কিন্তু পুণ্য নষ্ট হয়ে যায়, কিন্তু স্বীকৃতি নষ্ট হয় না। এই জন্য এখানে পুণ্য শব্দটি সংযোজন ওই জন্য করেন, স্বীকৃতই পূর্ব সঞ্চিতই, পূর্ব জন্মের যদি স্বীকৃতি জমা থাকে তবে তুমি সৎসঙ্গ করতে পারবে, ভগবৎ সঙ্গ করার সুযোগ পাবে। তবে বর্তমান ক্ষেত্রে যেটা আমরা পাবো বা হবে, এটা আগের সে সংস্কার না থাকলে তাকে দান ধ্যান করা প্রবৃত্তি কোনোদিন হৃদয়ে দিবে না, সেটা তার থাকা চাই, তবে সে কাজে লাগবে না, লাগতে পারবে না। তা এই জন্য এই অজ্ঞাত যে স্বীকৃতিগুলো রয়েছে ভগবানের প্রতি, তখন ওই জন্য আমাদের মন প্রীতি যায়, ঠাকুর কি করে তোমার ভজন করো জানি না, ভালো মতো বুঝি না। তাহলে আমাকে তিনি দেখলেন যে আমার প্রতি ওর অনুরাগ কেন আসছে না, পূর্বজন্মের কিছু স্বীকৃতি সংগ্রহ জমা রয়েছে, কিন্তু যেটা রয়েছে ওইটুকু হলে হবে না, ওইটুকু তো আছে, ওইটুকু আপনাকে কোথায় ফেলে দিল? সৎসঙ্গে ফেলে দিল। এবার আপনি কি করলেন? এবার আমি হরি কথা শুনতে শুনতে একটু দান ধ্যান করলেন, একটু সাধুগুরু বৈষ্ণব সেবা করলেন, হরি কথা শুনলেন। এগুলো হচ্ছে হরিকথা শ্রবণ করা, কীর্তন করা, চরণামৃত গ্রহণ করা, মন্দির পরিক্রমা করা, ভগবত বিষয় যা করবেন এটা হচ্ছে স্বীকৃতি। তাহলে স্বীকৃতি আগে ছিল, এবার ধীরে 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 পুঞ্জীভূত হতে লাগলো, অত্যধিক পুঁজি হয়ে গেল। যত হরিকথা শুনবেন, যত হরিনাম করবেন, যত কীর্তন করবেন, যত সৎসঙ্গ করবেন, তখন আমাদের ভিতর নানা প্রকার সংসার সেগুলো দূরীভূত হয়ে যাবে, আর একবার পুরো মন একবার পুরো বিশুদ্ধ হয়ে যাবে। বুঝলেন? মনকে শুদ্ধ একবার হয়ে, হরিকথা যত শুনবে সৎসঙ্গ তখন মন শুদ্ধ হবে। তো মন শুদ্ধ হতে তখন কি হবে? তখন তার হরি ভজন করা পিপাসা জাগবে, তখন সে বলে আমি হরি ভজন করব। তখন আমার এই স্বীকৃতি পুঞ্জীভূত দেখে, সংস্কার দেখে তাকে ঠিক সেরকম গুরুচরণ তাকে পৌঁছে দিবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ভগবানই তাকে পৌঁছে দিবে। তুমি কার কাছে গিয়ে, কার আশ্রয়ে, কোন গুরুদেবের একই মূর্তি, তা তোমার অধিকার যোগ্যতা অনুযায়ী, বুঝা গেল? এই যে যোগ্যতা অনুযায়ী সদ্গুরু ভগবানই তাকে প্রাপ্ত করে দেয়। বুঝা গেল? কেউ আবার দেখা যাচ্ছে ভজন অল্পের মধ্যে খুব তাড়াতাড়ি উন্নতি দিয়ে চলে যাচ্ছে, ভজন খুব মন লেগেছে, আর জড়বর্তী বস্তুর প্রতি কোনো আর ভোগ বিষয় কোনো আর তার মনোপ্রাণ নেই। বুঝা গেল? তখন মানে কি, সম্পূর্ণ সে একবারে মনটাকে গোবিন্দের চরণে একবার ফুলে ঢেকে দিয়েছে। আর মনের মধ্যে সে লাগালো, এই জন্য লাগালো যে আমাকে আদা জল খেয়ে সাধারণ ভজনে লাগতে হবে, কেন? 84 লক্ষ জন্ম চলে গেছে, ফালতু সময় আমি হারিয়ে ফেলেছি। 84 লক্ষ পশু পক্ষী কীট ইত্যাদি জন্ম চলে গেছে, আর এই জন্মকে আমি আর নষ্ট করতে চাই, সময় ফালতু আমি নষ্ট করতে চাই। তাহলে এই জন্মে আচার নিষ্ঠা, ভগবান নিষ্ঠা সেবার দ্বারা যাতে এই জন্মে গোবিন্দকে প্রাপ্তি হওয়া যায়, এই রকম ভাবনা নিয়ে হরি সাধনে মনোনিবেশ। তাহলে আপনার যদি এত এরকম ক্ষুধা হৃদয়ে জাগে অত্যধিক না, তাহলে এরকম আমার থেকে আরো শতগুণে যে ক্ষুধা গুরু রয়েছে তার কাছে আপনাকে পৌঁছে দিবে, তাহলে আপনার ক্ষুধাটা আপনি বর্ধিত হতে পারবেন।
বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আমরা যেরকম ক্ষুধা তার থেকে অধিক ক্ষুধা তার সংস্পর্শে এলে তখন আমার আর ভজন উন্নতি হয়ে যাবে। বুঝা গেল? এক এক দৃষ্টান্ত। আবার হয়তো দেখা গেল আমার সেরকম ক্ষুধা ছিল, সৎসঙ্গ প্রবাহ সদ্গুরু পেয়েছিলাম, কিন্তু সম্পূর্ণ মন 16 আনা গুরুদেবকে দিতে পারি নাই। কেন দিতে পারে নাই? মনটা তোমার ছিটকে জড়জগৎ প্রতি চলে গিয়েছিল, সম্পূর্ণ দিতে পারিনি। তখন কি হলো? একটু হরিহরি হয়তো করবে, কিন্তু তার মন বেশিরভাগ জড়জগতের প্রতি তখন চলে যাবে। অর্থ, সম্পদ, বিষয়, আশয়, নাম, পূজা, প্রতিষ্ঠা, তো ওইদিকে মন ছুটে চলে যাবে। কেন চলে গেল? না সম্পূর্ণ 16 আনা মন দিতে পারেনি। এই জন্য সদ্গুরু আদি যখন গ্রহণ করবে তখন কোন দ্বিধাবোধ থাকবে না যে নেবো কি নেবো না, নেবো কি নেবো না, এখন থাক, আরো পরে দেখা যাবে, একটু নালে একটু কাজ, একটু গুছিয়ে নি। এরকম করতে করতে তখন মনটা এরকম হবে, এক মনা হয় না। কিন্তু যখন সম্পূর্ণ যখন ওই এর মতো ভাব নিয়ে যেতে হবে, যেটাকে বলা হয় ধ্রুব মহারাজ চলে গেছিল, আমি দর্শন চাই, পদ্মপলাশ হরির আমি দর্শন চাই, তার সঙ্গে আমি কথা বলবো, এইরকম ভাবনা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সে 5ম বর্ষীয় বালক ভজনে এমন ভাবে কঠোর ভাবে লেগে গেল, 6 মাসের মধ্যে ভগবানকে প্রাপ্ত হয়ে। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার এই জন্য সদ্গুরু কৃপা অবশ্য প্রয়োজন। এই যে গুরুপাদ পদ দর্শন না হলে কৃষ্ণ দর্শন কি করে হবে? তাহলে আমার ভক্তি যখন থাকবে তখন গুরু বৈষ্ণবের প্রতি তখন আমরা জড় দর্শন আসবে না, জড় দর্শন তখন আসবে। তখন তার প্রত্যেকটি মন প্রাণ ভগবত বিষয়ের উপর তার মন নিবেশ থাকবে। এই যে গুরু দর্শন না হলে কৃষ্ণ সেবা হয় না, বুঝলেন? এই জগতে যা কিছু বস্তু সব ভগবানের, আমার যা যাবতীয় জিনিস সব ভগবানের, আমিও ভগবানের, এই বস্তু সব ভগবানের। এই জন্য বললেন যে গুরু দর্শন না হলে কৃষ্ণ দর্শন, কৃষ্ণ সেবা হয় না। আরেকটি দর্শনে গুরু দর্শনটা এই জগতে যা কিছু দেখছি সকলে আমার গুরু। কি বুঝলেন? এই জগতে যা কিছু আমরা দেখছি এগুলো সব হচ্ছে আমার গুরু। আমি একমাত্র লঘু, আমার সে জ্ঞান এখনো হয় নাই। যা কিছু আছে সব আছে আমার গুরু দর্শনীয়, লঘু আছি আমি। এবার কি কথা? হ্যাঁ, এবার কি কথা? এ বিষয়ে যা কিছু আপনারা দেখছেন, ভগবান যা কিছু সৃষ্টি করেছেন, চলমান অচলমান যা কিছু জিনিস, সব ওদের কাছে শিক্ষা আমার নেওয়ার আছে। তার শিক্ষা কার কাছে নেওয়া থাকে? গুরু দর্শন হলে তো নেওয়ার থাকবে। কি হরে কৃষ্ণ? হ্যাঁ, গুরু দর্শন হলে তো আমি নিতে পারবো। হ্যাঁ, তা উদাহরণ কোনো দিয়েছেন কেবল? হ্যাঁ, দত্তাত্রেয় নাম শুনেছেন? 24টা গুরু ছিল। কি বুঝলেন? বারবণিতা তার গুরু ছিল, যার কথা শুনলে মানে বলে কি রে ভাই, হ্যাঁ, হাতে চুড়ি যে ছিল, চুড়িটা কি সে কি প্রাণ ছিল? তার ছিল না, জড় বস্তু, সেটা তার গুরু। পৃথিবী দেবী তার গুরু, মৌমাছি তার গুরু, বুঝলেন? অজগর সাপ তার গুরু।
কি বললেন? মৎস্য তার গুরু, বায়ু তার গুরু, এরপর 24টা গুরু উদাহরণ দেওয়া হয়েছে। তা তুমি বলতে পারবে গাছ আমার গুরু? স্বীকার করবে? হ্যাঁ, তার কাছে শিক্ষণীয় আছে কিনা? তাহলে মহাপ্রভু সহিষ্ণুতার উদাহরণ কাকে দিলেন? বৃক্ষকে। তৃণাদপি শুনিচেন। তাহলে সুনিচ কি শিক্ষা আছে বলো তো? সুনিচ হওয়ার কোন শিক্ষা আছে? কোন বস্তু আছে সুনিচের উদাহরণ? তিনি বলেন উদাহরণ যদি থাকে কি? বৃক্ষ। ডাল ভেঙে নিচ্ছ, ফল তুলছ, কেটে দিচ্ছ, তার ছায়ায় থাকছ, হরে কৃষ্ণ, নির্বাক হয়ে তিনি রয়েছে, কিছু বলছে না। তার এত কিছু নিয়েও সে কিছু বলছে না, বলে এটা সহিষ্ণু। তাই সহিষ্ণুর উদাহরণ রয়েছে অনেকে, হাজার কিছু বলে, জড় ভরত, তাকে কথা কি বলছে, তাকে কোনো তার ভ্রুক্ষেপ নেই। কেন? সে জেনে গেছে আগের জন্য আমি মনুষ্য ছিলাম, ভজন রাজা ছিলাম, তপস্যা করতে গিয়ে আমি হরিণের পাল্লায় পড়ে গেছি, হরিণের পাল্লা করে আমার হরিণ জন্ম চলে গেছে, আবার হরিণ জন্ম হয়ে আবার আমি এসেছি, এর জন্য আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। হ্যাঁ, সে কারোর সঙ্গে আর কথা বলেনি, অনেকে অনেক কিছু কথা বলে যাচ্ছে, কোনো তার গায়ে লাগছে না। এটা কিসের লক্ষণ? সহিষ্ণুর লক্ষণ। সহিষ্ণু মানে সহন। সহিষ্ণু অর্থ কি? সহন করে নিচ্ছে। আমরা সহন করতে পারলো? 2-4টা কথা গালি গালাজ দিলে হ্যাঁ আমাকে বলছে, কি বললেন? হরে কৃষ্ণ। তার জগৎকে গুরু দর্শন করতে হবে এমনি বলেছে নাকি? একটা ঘাস থেকে আরম্ভ করে, প্রাণী থেকে আরম্ভ করে, তার কাছে সব শিক্ষা নেওয়ার আছে। যদি আমি গুরু হই আর তখন আমার তার শিক্ষা নেওয়ার কেউ আমার কাছে শিক্ষা নিবে না। এই জন্য ভগবান আমি সব কিছু সৃষ্টি করেছি, সব শিক্ষণীয় বিষয়, ওই সব থেকে তুমি শিক্ষা আহরণ করে তোমার ভজন তুমি প্রবিষ্ট হও। এই জন্য দত্তাত্রেয় তিনি এদের কাছে শিক্ষা নিয়ে তিনি সাধন ভজনে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। বুঝলেন? হরে কৃষ্ণ। সাধন ভজন করতে গেলে অনেক কিছু তার ভিতরে জিনিস নিতে হবে। এটা হলো প্রোটেকশন, যেটাকে বলা হয় সংরক্ষণ করার যে জিনিসটা, এইগুলো হচ্ছে মূল। এইগুলো যদি থাকে, বাইরে থেকে যত যাই কিছু আসুক না কেন, তাকে ক্ষোভিত করতে পারবে না, তাকে সাধন ভজন থেকে চ্যুত করতে পারবেন না। সেটা ঠিক বলের মধ্যে থেকে যাবে। কেন? এই বিষয়ে সে সম্পূর্ণ টনটনে, তার জ্ঞান টনটনে, এই বিষয়ে তার জানা আছে, বিষয় জানা আছে। এই জন্য সে নিজেকে সংযত করে সবকিছু করে ধীরে সুস্থে ভগবানকে স্মরণ করে চলছে, তার কাজ ঠিক চুপ করে চলছে। কে কি করছে, কে কি দেখলো, কে না দেখলো, কে কি বললো, কোনো ভ্রুক্ষেপ নাই, সে তার কাজ করেই চলছে। হরে কৃষ্ণ। এই জন্য বলছে এই জগতে সবটাই আছে আমার গুরু, আমি একমাত্র লোক, সকলেই আমার গুরু। তাদের কাছে শিক্ষণে বহু কিছু আছে। এই জন্য ছিল তুলসী দাস, তিনি চোর, গুন্ডা, বদমাস, পোষ, সেদজ, অন্ডজ, উদ্ভিজ, জরাজ সকলকে নমস্কার করেছে। যারা উচ্চকোটি সকলকে নমস্কার করেছে। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিয়াস। তাহলে বুঝতে পারছেন হরে কৃষ্ণ, কাউকে অসম্মান, কাউকে এই করার আমাদের সনাতনের মানে এত উচ্চ, এত গভীর আর কোনো ক্ষেত্রে আমি খুঁজেই পাবেন না। এই জন্য বলছেন গুরু দর্শন। গুরু দর্শন না হলে কৃষ্ণ সেবা হয় না। আবার কৃষ্ণ সেবা না হলে কৃষ্ণ দর্শনও অসম্ভব, আবার কৃষ্ণ সেবা না হলে কৃষ্ণ দর্শনও অসম্ভব। তাহলে বাধাটা কোথায়? বাধা হচ্ছে আমাদের দর্শন
ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর বসে রয়েছে। আমরা এই ষড়রিপুর মানে ষড়রিপু এইসব ছাড়া আমরা এছাড়া আর কিছুই বুঝি না, এর বাইরে আমরা যেতে চাই না। তা এর বাইরে যখন আমাকে যেতে হবে তখন এদের যে ক্রিয়াকলাপগুলো যা আমাকে বাধা সৃষ্টি করে তাকে দমিয়ে রাখার চেষ্টা করি, প্রাপ্তির জন্য চেষ্টা করো। গুরুপাদ পদ্ম দর্শনের পরেও যদি আবার জগৎ দর্শন বা যোশীর দর্শন হয় তাহলে আর মঙ্গল হলো না। কিরকম গুরুত্ব দিচ্ছে কিসের প্রতি? গুরুপাদ পদ্ম দর্শনের পরেও যদি আবার জগৎ দর্শন বা যোশীর দর্শন হয় তখন জগৎ দর্শন আর যোশীর দর্শন হয়ে গেল। তো গুরু দর্শন যখন আসবে তখন কি অন্যান্য কোনো দর্শন সেখানে থাকবে গুরু দর্শনের উপর? না। গুরু যেমন আমার প্রণম্য, সেরকম সব বস্তুর প্রতি তখন তার প্রণাম আসবে। এই জন্য মহাপ্রভু জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ জগৎগুরু, প্রত্যেকটি জীবের মধ্যে তিনি বিরাজমান। তুমি যদি মনে করো মনুষ্য, না, ওটার নাম হতে গুরু দর্শন করো, কৃষ্ণই সাক্ষাৎ বিরাজমান। এই জন্য এখানেটা মানে বুঝবার বিষয়। এই জন্য বলছেন জীবে সম্মান দিবে, কি বিষয় দিবে? প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে কৃষ্ণ, কৃষ্ণ বন্দে জগৎগুরু। হ্যাঁ, কৃষ্ণ যদি তুমি জগৎগুরু মানো, সেই জগৎগুরু প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে রয়েছে। তাহলে তুমি কোন গুরুকে ধরে মারবে? কোন গুরুকে ধরে তুমি এগুলো করবে? হ্যাঁ, প্রসঙ্গক্রমে এরকম কৃষ্ণ শব্দ, গুরু শব্দের শব্দ তো আমরা পাই, অনেক সময় মজা করে বলে একজন প্রসাদ পেয়েছে, বলে প্রসাদ কৃষ্ণ, মুখ কৃষ্ণ আছে, মুখ কৃষ্ণ খেল, মুখ কৃষ্ণ খেয়ে উদর কৃষ্ণ গেল। হ্যাঁ, আবার তখন পাতা কৃষ্ণ নিয়ে যখন ডাস্টবিন কৃষ্ণে ফেলাতে যাচ্ছি, আর সে সময় ষাঁড় কৃষ্ণ দাঁড়িয়েছিল। হ্যাঁ, ষাঁড় কৃষ্ণ যখন দাঁড়িয়েছিল আমাকে দেখে, আমি কৃষ্ণ আমাকে দেখে, হ্যাঁ, ষাঁড় কৃষ্ণ সিং কৃষ্ণ দিয়েছে, আমার পাছা কৃষ্ণ দিয়েছে ফেলিয়ে, তখন জল কৃষ্ণ পড়ে গেল। আমি ঝাঁপ দিয়ে জল কৃষ্ণ পড়ে গেল। হরে কৃষ্ণ। এই জন্য ভাববার বিষয় জিনিসগুলোকে নেওয়ার। তা এই জন্য যখন ভগবত বিষয়ক যখন দর্শনটা যখন তার মধ্যে আসবে, তখন যে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কিসের জন্য দিবে? না, ভগবান কৃষ্ণই গুরু রূপে প্রত্যেকটি জীবের হৃদয় দর্শন। এই বলছে গুরু দর্শন। তো ওই সব জিনিসগুলো যারা অত্যন্ত প্রত্যেকটি প্রাণী থেকে শিক্ষণীয় বস্তুকে মনুষ্য কাজে কিভাবে লাগানো যায়, তাদের সেসব বস্তুগুলোকে ওরা ফলো করে মনুষ্য জীবনে লাগানোর ব্যবস্থা করেছে। এরকম উদাহরণ দেখা যায়। হ্যাঁ, মনুষ্য হাজার কিছু বুদ্ধিবিদ্যা খাটিয়ে অনেক কিছু তারা এখনো ধরতে পারে না, তখন তার আশ্রয় নিল কার? বিচার করে দেখলো কুকুরকে অবলম্বন করলো। কুকুরে খুব ঘ্রাণ শক্তি আছে। কোন ব্যক্তির যদি হাত থেকে একটু রক্ত পড়ে যায়, একটা যে শুঙে নেয়,
যদি কোনো জ্যান্ত ব্যক্তি থাকে সে ধরে ওই ব্যক্তি, এই জন্য সিআইডি তাকে সেইভাবে তাকে ট্রেনিং দিয়ে, অনেক সময় দেখে না কোথাও কিছু হয়ে গেলে ওই কুত্তাকে নিয়ে ছুটে। কুকুরের যেমন ঘ্রাণ শক্তি আছে, সে ঘ্রাণ শক্তি লাগিয়ে মানুষের কাজে লাগানো, চোর বদমাশ ধরার জন্য কাজে লাগে। কত কি রয়েছে যে ক্ষমতা আমরা করে নিতে পারি, স্বার্থ সিদ্ধি করতে পারি, জগতের কাজেও লাগাতে পারি, এরকম রয়েছে। মানে পৃথিবীতে ভগবান এমন কোন জিনিস সৃষ্টি করে নাই যে যার মধ্যে আমার কোনো শিক্ষণীয় বস্তু নেই, বুঝলেন? এই জন্য আমাদের এখানে বলছেন যে গুরুপাদ দর্শন পরেও যদি আবার জগৎ দর্শন বা যোশীর দর্শন হয় তাহলে আর মঙ্গল হলো না। কৃষ্ণ অনুভূতি হওয়া গেল না। যদি কেহ প্রকৃতপক্ষে গুরুপাদ আশ্রয় করিয়া নিষ্কপটে গুরু কৃষ্ণ সেবা করেন তাহলে নিশ্চয় কৃষ্ণ দর্শন লাভ হবে, গ্যারান্টি দিচ্ছে। নামেকং শরণং ব্রজহং ত্বাং সর্ব পাপে মুক্ষুষাইমা শুচ। যদি তুমি আমার কথা শুনো, আমি যেটা বলছি সেটাই তুমি তোমার জীবনে যদি পালন করার চেষ্টা করো, তা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি সর্ব পাপ হইতে আমি মুক্ত করব, আমি গ্যারান্টি দিচ্ছি। আর এখানে ছিল ভক্তির সিদ্ধান্ত, প্রভুপাদ বলছেন যদি কেউ প্রকৃতপক্ষে গুরু পাদ পদ্ম আশ্রয় ক্রিয়া নিষ্কপটে গুরু কৃষ্ণ সেবা করেন তাহলে নিশ্চয়ই কৃষ্ণ দর্শন লাভ হবে। তিনিও গ্যারান্টি দিচ্ছে লাভ হবে, জোর দিচ্ছে। সত্যি সত্যি যদি করো তাহলে লাভ হবে। দর্শন করতে কেন পারছি না? এবার তখন নিজের নিজের দোষ ত্রুটিগুলোকে নিজে তখন শুধরাতে হবে, তখন এবার নিজে দেখতে হবে আমি কেন পাচ্ছি না, আমার মনটা কোথায় আছে। এর মনকে এবার বিচার করতে, মনটাকে আমি কোথায় লাগাই, মন কোথায় থাকে, 24 ঘন্টার মন কোথায় পড়ে থাকে? ভগবানের চরণে লাগে? সবসময় ভগবান স্মরণে থাকে? থাকে না। তার মন যখন থাকছে না, তার গুরু বৈষ্ণব সেবা কাজে লাগছে না, সেবা লাগছে না, কৃষ্ণের এত লাগছে না, তখন কি করবে? অভ্যাস যোগ, মনকে চেষ্টা করবে। কেউ যদি মনে করে প্রতিজ্ঞা করে যে হোক 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক আমি মনকে ঠিক একইভাবে একাগ্রতা করে আমি তার নাম গুণগান কীর্তন করব, মনকে আমি কোথাও ছড়াতে আমি দেবো না। কিন্তু আমরা যেটুকু করি মনকে ছড়িয়ে রেখেছি দুনিয়ার দিকে, সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে লাগাতে পারি নাই, তাহলে আমার এখান থেকে গন্ডগোল। আর মন যখন গেল না আর ইন্দ্র যাবে কি করে? হ্যাঁ, এই জন্য বলছে শরীরটা কি বলা হয়েছে, শরীরটাকে বলা হচ্ছে একটা রথ। রথের চাকা থাকে না? রথের চাকা থাকে তো, রথের চাকা থাকে। চাকাগুলো কারা? ইন্দ্রিয়গুলো হচ্ছে চাকা, দেহরূপী হচ্ছে রথ, আর ইন্দ্রিয়গুলো হচ্ছে চাকা। তার চাকানাগুলো যাবে কি করে? আর মন হচ্ছে ঘোড়া, বুঝলেন? হরে কৃষ্ণ। মনটা হচ্ছে ঘোড়া, ইন্দ্রিয়গুলো হচ্ছে চাকা, মনটা হচ্ছে ঘোড়া। তার সারথীকে বিবেক, বিবেক হচ্ছে সারথী। চল, ও তো চলল, বিবেক দিল আরে ও যেখানে যাচ্ছে তো গন্ডগোল। তখন আবার হাতে কি থাকে? লাগাম, লাগাম থাকে না? লাগামটাকে টেনে দেয় না, ঘোড়া কি করলো? দাঁড়িয়ে গেল। এবার বিবেক তাকে পাঠাচ্ছে, চল ওই জায়গায় গেলে আমাদের মঙ্গল হবে। তাহলে মন চলে যাচ্ছে স্বইচ্ছায়, কিন্তু মন যে কাজে লিপ্ত হচ্ছে
সে কাজটা ঠিক হচ্ছে কিনা এটা মন সে স্থির করতে পারে না। হরে কৃষ্ণ, এটা বিবেক তাকে সে শক্তিটা সংযোজন করে দেয়। বুঝা গেল? আর এই যে বিবেকেরও বিবেক রয়েছে কে? স্বয়ং ভগবান। বলে এই বেটা ওখানে যাচ্ছিস, এটাকে বিচার কর, বিচার কর, একটু বিচার কর, করে লাগ, তখন সে কাজে লাগছে। এই জন্য যারা খুব বিবেকীবান হয়, বুদ্ধিমান হয়, কোনো কাজ করতে গেলে আগে সে বিচার করে, আমি যে কাজটা করতে যাচ্ছি এই কাজটা করলে অসুবিধা হতে পারে, তাই অসুবিধাকে আমি কি করে করব, ঠেকাবো কি করে? ঠেকাতে একটাই নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। সে তখন ঠেকানোর একটা ব্যবস্থা নিচ্ছে। প্রত্যেকটা বিষয়ে চিন্তা ভাবনা করে সেরকম স্টেপ নিয়ে সে কাজে লাগে। বোঝা গেল? হরে কৃষ্ণ। 5-7 জন অনেকজনকে আমি সেবা করাবেন, ওই একজন রাঁধুনি আর 2 জন থাকলে হবে না, পরিবেশনের লোক চাই, তাহলে এগুলো মাথাতে রাখতে হচ্ছে না। রান্নার জন্য গ্যাস চাই, ঠিক চাই, যেগুলো তার প্রয়োজন তাকে সেরকম নিখুঁত ভাবে করে কাজে তবে লেগে আপনি যাবেন। আর যদি কোনো অসুবিধা হয় ওই অসুবিধাটাকে সঙ্গে সঙ্গে যে ম্যানেজ করে নিতে পারবে তাকে সেরকম ব্যবস্থা রাখা আছে। তাহলে আপনি যে একটা কাজে যাচ্ছেন, আমি নিশ্চয়ই সেটা বিনা ভাবনাতে যাচ্ছে না, বিনা বিচারে যাচ্ছে না, আপনাকে মাথা আসে। যদি একটু ভুল হয়ে যায় তাহলে আমি কাজ ঠিকভাবে সাকসেসফুল হতে পারবো। সেরকম সাধন ভজনে গেলে আমার মনের যে ক্রিয়াবিধিগুলো, এইগুলো যদি আমি বিচার যদি না করি তাহলে তো আমার মন খেয়াল খুশি মতো সব জায়গায় গরু ছাগলের মতো চলে যাবে। পশুর কোনো জ্ঞান আছে? হ্যাঁ, তাকে তাড়িয়ে দিলে আবার পালাবে, আবার আসবে, তার সে জ্ঞান আছে নাকি? জ্ঞান তো নাই। তাহলে আমাদের ওই রকম ওই মনটা আছে, ওইরকম বলে না মনটা পাগল, বসানো যাচ্ছে। তা এই জন্য মনকে যদি আপনি একভাবে যদি ঠিকই করে নিতে পারেন তার সকল ইন্দ্রিয়গুলো সব এসে গেছে। এই জন্য ভগবান কিন্তু কিছুই চাননি। গীতাতে দেখো, মন মনা ভব, মনটা আমায় দাও, মনটাই আমায় দাও, আর কিছু বললেন না। মুখ দাও, তুমি দাও, তুই কিছু বললেন, মনটা আমায় দাও, ব্যাস। মনটাকে যদি দিতে পারো তাহলে সব এসে গেছে, সকল ইন্দ্রিয়, সকল যা কিছু ঠিক তোমার এর মধ্যে চলে আসবে। তা মন যখন সেই তুমি সবকিছু ভালোভাবে করতেই। তা এই জন্য এখানে বলছেন গুরু সেবা নিষ্কপটে করতে হবে। গুরুপাদ আশ্রয় করে নিষ্কপটে গুরু কৃষ্ণ সেবা করেন, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ দর্শন লাভ হবে, আর কৃষ্ণ সেবা পাওয়া যাবে, কৃষ্ণ বিষয়ে দিব্য জ্ঞান এবং দীক্ষা লাভ হবে। দি মানে দিব্য জ্ঞান, খা মানে পাপ খালন। দিব্য জ্ঞান যখন হবে তখন কিন্তু আর পাপ অন্যান্য কার্যে তার লিপ্ত সে হবে না। এ হলো দীক্ষার অর্থ। দি মানে দিব্য জ্ঞান, খা মানে পাপ খালন। যদি আবার দীক্ষা নিয়ে যদি দিব্য জ্ঞান হলো না তাহলে কি করে হবে? এই জন্য কথা হলো, মোটা কাণ্ডজ্ঞান হলো না, দিব্য জ্ঞান তো দূরের কথা। আগে হবে কাণ্ডজ্ঞান, তবে হবে দিব্য জ্ঞান। এই বিরাট ব্যাপার। সাধন ভজনে প্রবিষ্ট হতে গেলে অনেক কিছু আমাদের শারীরিক, মানসিক, ভজনের ক্রিয়া, মনোনিবেশ সব কিছুর দিকে তাকে বিচার করতে হয়। এই জন্য শাস্ত্রে এইসব পূজা আদি করতে গেলে কত রকম নিয়ম দিয়েছে, কত রকম নিয়ম। কিন্তু হরিনামের ক্ষেত্রে সব নিয়মকে অতিক্রম করে করা যায় একমাত্র হরিনাম। খেতে, বসতে, চলতে, ফিরতে, সূচি অসুচি, সেখানে কোনো ক্ষেত্রের কোনো বিচার নাই। এই একটা বিশেষ আমাদের সাহারা দিয়েছেন। এই জন্য গুরুবর্গ বলল, বাবা কিছু করো আর না করো, পারো আর না পারো, কিন্তু হরিনামকে যেন বাবা ছেড়ো না। হরিনামকে সবসময় হৃদয়ে রাখার চেষ্টা করবে, হরির কাছে প্রার্থনা করবে। আর একবার যদি হরির প্রতি তোমার মনোনিবেশ হয়ে যায়, হরি নামে যদি একবার রুচি এসে যায়, তাহলে কি হবে? নামে রতি হইলে প্রেমের উদয়, প্রেমে তো হরিকে পাই। এবার নামে যদি একবার রুচি এসে যায়, তার নামের মধ্যে মন চলে গেলে তখন সকল ইন্দ্রিয়গুলো একবারে মনোনিবেশ হয়ে যাবে। বুঝলেন? হরে কৃষ্ণ।
মনোনিবেশ হয়ে যাবে। এই জন্য আমাদের গুরুবর্গ বিশেষ করে নামের প্রতি, দেখুন গুরু পদার্শন করতে আগে নামে হাতে ঢুকাচ্ছে, আগে নাম করো, হরিনাম করো, আগে আগে হরিনাম হাতে ধরে দিচ্ছে। হরিনাম করতে করতে তখন তার ধীরে 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 কিছু দোষ ত্রুটি সেগুলো চলে যাবে, তখন মন সেবা করা প্রবৃত্তি জাগবে, যা এবার সেবা করবো, ইয়ে করবো, তখন মন আসবে ভগবানের জন্য। আমি তো খাই, রান্না করে গপ গপ খেয়ে নি, ভগবানকে দেওয়া হয় না। আমি রান্না করব, গোবিন্দকে ভোগ দিয়ে প্রসাদ পাবো, তখন তার আরো আনন্দ, যা আজকে গোবিন্দকে একটু দিয়েছি, তিনি সেবা গ্রহণ করেছেন, তখন হৃদয়ে এই বাসনা জাগবে। বুঝা গেল হরে কৃষ্ণ? নাহলে হৃদয়ে যদি ওই জন্য গপ কম মেরে দিলে হবে না। তা এই জন্য আহার শুদ্ধি সত্য শুদ্ধ, আহার যদি শুদ্ধ করে তো চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধবান স্মৃতি, তখন আমাদের সত্য বস্তুর প্রতি একনিক ভাবে নিষ্ঠা, ভক্তিভাব প্রকট হওয়ার একটা অধিকার প্রদান করে। এই যে প্রত্যেকটা জিনিস একটা যোগ্যতার উপর নির্ভর করে, প্রত্যেকটা জিনিস তোমার কি অধিকার কি যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনাকে ধারণ করার সুযোগটা দেওয়া হয়, তার আগে না। তা না হলে আপনারা এত পড়াশোনা করেছেন, এত পরীক্ষা নেওয়ার কি দরকার? সকলে তো বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, এই ডিগ্রিতে এই ক্ষেত্রে তাকে এই চাকরি দেওয়া হবে। এবার তখন পরীক্ষা এসে গেছে, লিখিতভাবে মৌখিকভাবে তাকে পরীক্ষা করবে, পরীক্ষা করার পর এবার ওর মধ্যে ধীরে ধীরে তাকে নিযুক্ত করবে যে যার যোগ্যতা আছে। তা পরীক্ষাটা কেন এলে? এত কিছু পড়াশোনা করেও তো পরীক্ষা দিতে হচ্ছে কেন? পরীক্ষা যদি না দেয় ঠিক মতো, তাহলে তার ভুল ভ্রান্তিও হয়ে যাবে। এই জন্য কিছু কিছু এমনও ব্যাপার থাকে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেলেও প্র্যাকটিক্যাল আপনাকে আপাতত যারা সেরকম ভালো তার সঙ্গে থেকে কিছু প্র্যাকটিক্যালে তার সঙ্গে কিছু করতে হয়। একটা ইঞ্জিনিয়ার ঘর কিভাবে হবে না হবে সে ভালো করে রড কত লাগবে সব কিছু বলে দিবে, কিন্তু একটা বাইন্ডিং তার সে কতটা ক্ষমতা রাখতে পারে ওটাও বলতে পারবে না। কিন্তু যারা প্র্যাকটিক্যাল কাজ করে যারা, ওই ঝপ করে বলে দিতে পারবে এটা এতই ক্ষমতা আছে। তাহলে একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে নেমে কাজে নামা আর একটা সিগনেচার করে লেখা, দুইটা আলাদা। বুঝা গেল হরে কৃষ্ণ? যত যত সেই কাজে লাগবে তত তার ধীরে ধীরে তার অভিজ্ঞতা আরো বাড়বে। প্রত্যেকটা জিনিসের আমি কাজ করি, প্রত্যেকটা জিনিসের অভিজ্ঞতা আছে। বুঝা গেল হরে কৃষ্ণ? এটা কিসের উপর? অভিজ্ঞতার উপর এগুলো নির্ভর করে থাকে। সাধন ভজন যখন করবে তাকে ভগবত বিষয়ে আমার ভজন সাধন বাধা কোথায় হচ্ছে সেইটাকে আগে অ্যাটাক করার চেষ্টা করতে হবে। বাধাটা কোথায় হচ্ছে? আমার মন কেন নিতে চাচ্ছে না, মন যেতে কেন চাচ্ছে না, কেন কোন দিকে মনটা যায়, এটাকে নিজেকে আগে মাথার মধ্যে ঢুকিয়ে একবার বিচার করে নিতে হবে। সে দেখলো মন তো ওইদিকে যাচ্ছে না, আর ওইদিকে মনই দেবো না, আর দেবই না ওইদিকে। আর মন কোথায় দেব? ভগবান। মন খুব পাগল, একটু ছাড় পেলেই হলো যে কোথায় চলে যাবে। এখানে বসে আছেন, ওই এক সেকেন্ড আমেরিকা ঘুরে চলে আসতে পারে ক্ষমতা রাখে, মনের এত গতিবিধি। আবার বডি যদি বসে থাকে, মন চলে গেছে বাড়িতে, ঘরে যে যা করতো মন ওখানে চলে, কি মন এখানে বডিটা বসে আছে, মন কিন্তু মনের দ্বারা দেখতে পাচ্ছে ওখানে এইগুলো। বুঝতে পারছেন হরে কৃষ্ণ? যেদিন মন জড় বস্তুকে ধ্যান করে, জড় বস্তুকে দেখে, যেদিন মন সম্পূর্ণ রাধা গোবিন্দ গুরু বৈষ্ণবকে দর্শন চরণে মনোনিবেশ করে, তার দর্শন করে, গুণগান কীর্তন করে, তবে একাগ্রতা যখন ভাব ভিতরে যখন আসবে, তখন তিনি শয়ন করলেও, বসে থাকলেও, রাস্তায় চললেও হৃদয়ের মধ্যে গোবিন্দকে সে প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে বিগ্রহ দর্শন করতে পারবে। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে যদি কৃষ্ণের প্রতিচ্ছবি যদি সামনে না এলো,
তাহলে কি হলো, কি ভজন হলো? হরে কৃষ্ণা। হ্যাঁ, কোন ব্যক্তি বহু দূরে চলে গেছে, অনেকদিন চলে গেছে, এই তো ছেলে কোথায় রে? এই ছেলে বলার সঙ্গে সে কাঁদতে করে, তার মানে ছেলের প্রতি ছবিটা সামনে এসে তাকে যেন সে দেখে কাঁদছে, সাক্ষাৎ ভাবে কাঁদছে। কিসের দ্বারা? আসক্তি, আসক্তি এবং প্রীতি, ভালোবাসা তার মধ্যে অটুট ভাবে থাকার জন্য বলার সঙ্গে সঙ্গে চোখের সামনে এসে গেল তার পুত্রের ছেলে। মানে যে যাকে ভালোবাসে সে ভালোবাসার ছবি সামনে এসে হাজির হয়ে যায়। সেরকম ভক্ত সাধন করছেন, এমন উন্নতি করবে, এমন সাধনে নিজেকে ডুবে রাখবে, এই কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রতিচ্ছবি সামনে এসে যাবে। রাধারানী বলার সঙ্গে সঙ্গে রাধারানীর প্রতিচ্ছবি সামনে এসে যাবে। গুরুদেব বলার সঙ্গে সঙ্গে গুরুদেব প্রতিচ্ছবি এসে হাজির হয়ে যাবে। গুরু বৈষ্ণবের প্রতিচ্ছবি সামনে আসে হাজির হয়ে যাবে। তবে তো কিছু ভজন করেছি, তবে কিছু সাধন করেছি, অনুভব হবে, তবে কৃষ্ণ জিনিসটাকে অনুভব করতে পারবো। কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছবি আমার সামনে এলো না, তার বিগ্রহ সামনে অনুভূত হলো না, তাহলে কি শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, ঠকাস তো ঠকিস না, তুই লোককে ঠকান, তুই ঠক তোর লোককে ঠকাস না, তাহলে হবে না। এই জন্য মনের গতিবিধি সম্পূর্ণ ঈশ্বর অনুরাগী করতে হয়। বোঝা গেল কিরকম সুন্দর মিল আছে বলুন তো? হ্যাঁ, তা এই জগতের জড় বস্তুর প্রতি যেরকম অনুরাগ থাকার জন্য তাকে দেখতে পাই, বুঝতে পারি, অনুভব করতে পারি, সেরকম ভগবানের প্রতি যখন ওইরকম নিবেশ যখন হয়ে যাবে প্রকৃষ্ট রূপে, তখন এগুলো সে দেখবে। এই জন্য আমাদের গোস্বামীগণের বলা হয়েছে, ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ ইনারা এরকম দেখতেন। ছিল আমাদের মাধবেন্দ্র পুরীপাদ, চারিদণ্ড স্মৃতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। হ্যাঁ, একটু নিদ্রা এসেছে, ভগবানকে দর্শন করছে, লীলাকে প্রতিশ্রুতি দর্শন। কিসের দ্বারা সম্ভব হয়? আর মনকে ঠিক সেইভাবে গোবিন্দের চরণ নিজে লাগিয়ে রেখেছে। প্রার্থনা, সবসময় প্রার্থনা, হে গোবিন্দ যেন তোমাকে ডাকি, হে গোবিন্দ তোমাকে যেন না ভুলি, জ্ঞানে থাকি বা অজ্ঞানেই থাকি যেন তোমাকে যেন না ভুলি। হ্যাঁ, তুমি কৃপা করে আমার হৃদয় মন্দিরে তুমি বিরাজ করবে, তোমাকে ছাড়া যেন আমার মন আর কোথাও যেন না যায়। এই জন্য গোস্বামী কীর্তন করছে, ভাবিয়া দেখিন এই জগত মাঝারে, তোমার বিনা কেহ নাই এ দাস উদ্ধারে। হরি হে দয়াল মোর, জয় রাধানাথ, বার বার এইবার লহসিল নিজ সাথ। বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর হে রাধা রমণ। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি। জগত কারণ তুমি জগত জীবন, তোমা ছাড়া কারণ হে রাধা রমণ। ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে, তোমা বিনা কেহ নাই এ দাস উদ্ধারে। আমরা যদি তুমি ছাড়া কেউ নাই তাহলে তো ধরবে, যদি বলে না তুমি ছাড়া আর অনেক আছে, তার কোথায় যেমন তার গোবিন্দের কাছে তোর যখন আছে যা দিকে যা যাবে। তাহলে একমাত্র গোবিন্দ, তুমি ছাড়া কেউ নাই আমার মতো নরাধামকে উদ্ধার করার মতো, তুমি ছাড়া আর কেউ নেই। হে প্রভু, হে গৌর হরি, হে নিতাই, হে কৃষ্ণ, হে রাধা গোবিন্দ, তুমি ছাড়া আর আমার কেউ নাই। আমরা সকলে কিন্তু একা ভাবি আছি, আমার কত সকলে একা, আসছি একা, যাব একা, মাঝখান থেকে ধরে বসে জোরে বসে আছি কর্ম ফেরে, আসছি একা, যাব একা, জানি সবাইকে একা যেতে হয়, সকলে আমরা একা আসছি, একাই যাব। তাহলে আমাদের কেউ সাহারা আছে? কি আছে? একমাত্র গোবিন্দ, একমাত্র গোবিন্দই তিনি আছে। এইরকম ভরসা নিয়ে, এরকম ভাবনা নিয়ে সাধন ভজন অগ্রসর। আজ এখানে থাক। সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ ধন্যবাদ প্রণাম। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Gaur Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaur Premanande Hari 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 Bol